আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে একটি কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন ইফ, কমপ্লেক্স সেন্টেন্স গঠনে ইফ এর গুরুত্ব সর্বাধিক। ইফ মানে শর্তবাচক বাক্য, কন্ডিশনাল সেন্টেন্স গঠনের ক্ষেত্রে ইফ আনলেস সর্বাধিক ব্যবহৃত হয়ে থাকে। সেই ইফ এর ব্যবহার নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। তার আগে আমি একটি প্রশ্ন এখানে সেট করে রেখেছি, শূন্যস্থান, যেটা লাস্ট 35 বিসিএস এসেছিল। সেটা হচ্ছে দিস কুড হ্যাভ ওয়ার্ড ইফ ড্যাশ বিন মোর ফার সাইটেড। এখানে ফার সাইটেড শব্দের অর্থ দৃঢ়দৃষ্টি সম্পূর্ণ। ফার সাইটেড শব্দের অর্থ দৃঢ়দৃষ্টি সম্পূর্ণ। তাহলে ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমি কয়েকটা উদাহরণ আপনাদের করে দেই। এক নম্বর হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস। ইফ যুক্ত ক্লোজ যদি প্রেজেন্ট টেন্সে থাকে, ইফ প্লাস প্রেজেন্ট কমা প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। ইফ প্লাস প্রেজেন্ট টেন্স হলে প্রিন্সিপাল ক্লজ কি হবে? এটা প্রেজেন্টই হয়। এটা হচ্ছে চিরন্তন সত্যর ক্ষেত্রে। এটা হচ্ছে চিরন্তন সত্যর ক্ষেত্রে এটাকে বলা হয় জিরো কন্ডিশনাল। এটাকে বলা হয় জিরো কন্ডিশন। ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট টেন্স হবে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। যদি আমরা এরকম লিখি, এইটা হয় হলো চিরন্তন বাক্য সত্যের ক্ষেত্রে। চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, বৈজ্ঞানিক সত্যতা, সায়েন্টিফিক ডিসকাশন। এই ক্ষেত্রে আমার কি হয়? ইফ প্লাস প্রেজেন্ট হবে। এটাকে বলা হয় জিরো কন্ডিশনাল। এটাকে বলা হয় জিরো কন্ডিশনাল। যেমন আমরা একটা উদাহরণ যদি দেই, ইফ ওয়াটার ইজ হিটেড, ইফ ওয়াটার ইজ হিটেড it turns into vapor, turns into vapor. if water is heated, যদি পানি গরম করা হয়, তাপ দেওয়া হয়, তাহলে এটা বাষ্পে পরিণত হয়, টার্নস ইনটু vapor। তাহলে এটা কি হয়? পানি যদি গরম করা হয় তাহলে এটা কি বাষ্পে পরিণত হয়। এটা চিরন্তন সত্য। এই কারণে এটা ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। আমরা যদি আরেকটা উদাহরণ দেই, ইফ প্লাস প্রেজেন্ট, ইফ প্লাস প্রেজেন্ট কমা হবে প্লাস ফিউচার। ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। এই শর্তযুক্ত বাক্য ইফ যুক্ত ক্লজটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, ইফ যুক্ত ক্লজটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে কি হবে? সেকেন্ড ক্লজ মানে সাবঅর্ডিনেট ক্লজ যদি প্রেজেন্ট টেন্সে থাকে, ইফ যুক্ত ক্লজ, তাহলে প্রিন্সিপাল ক্লজ কি হবে? ফিউচার টেন্সে হবে। আমরা যদি একটু উদাহরণ লক্ষ্য করি, ইফ ইউ ইনভাইট, ইফ ইউ ইনভাইট, তুমি যদি আমন্ত্রণ করো, if you invite, I will attend the party, I will attend the party, I will attend the party, আমি পার্টিতে যোগদান করব। if প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। if যুক্ত ক্লজ যদি if প্লাস পাস্ট ইনডিফিনিট, if প্লাস পাস্ট ইনডিফিনিট, if যুক্ত ক্লজ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে প্রিন্সিপাল ক্লজ হবে ফিউচার ইন পাস্ট, ফিউচার ইন পাস্ট। তার মানে হচ্ছে ফিউচার ইন পাস্ট মানে সাবজেক্টের পরে উড কুড মাইট প্লাস বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম, সাবজেক্ট প্লাস উড কুড মাইট। উড হতে পারে, কুড হতে পারে, শুড হতে পারে, মাইট হতে পারে, মাইট। তাহলে কি সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব উড কুড শুড মাইট হতে পারে, প্লাস ভার্বের বেস ফর্ম অফ ভার্ব। ভার্বের কি হবে? বেস ফর্ম হবে, প্লাস এক্সটেনশন বাকি থাকবে। তাহলে আবার বলি, ইফ যুক্ত ক্লজ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, ইফ যুক্ত ক্লজ পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেকেন্ড ক্লজ মানে প্রিন্সিপাল ক্লজটা হবে সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব হিসেবে উড কুড শুড মাইট ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন বসবে। যেমন এই বাক্যটাকে যদি আমরা আবার বলি, আরেকটা উদাহরণ যদি আমরা দিই, ইফ ইউ ইনভাইটেড মি, তুমি যদি আমাকে আমন্ত্রণ করতে, ইফ ইউ ইনভাইটেড মি, তুমি যদি আমাকে নিমন্ত্রণ করতে, তাহলে কি হবে? সেকেন্ড ক্লজ কি হবে? আই উড, অথবা আই উড
attend, I would attend the party, attend the party. ইফ যুক্ত ক্লজ যদি পাঁচটি ইনফিনিটিভ থাকে তাহলে সেকেন্ড ক্লজ থাকবে সাবজেক্টের পরে উড, কুড, মাইট, শুড প্লাস মূল ভার্বের বেস ফর্ম। ইফ ইউ ইনভাইটেড মি, তুমি যদি আমাকে নিমন্ত্রণ করতে, আই উড অ্যাটেন্ড দ্য পার্টি, আমি পার্টিতে যোগদান করতাম। তো আরেকটা যদি হয়, ইফ যুক্ত ক্লজটা যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, ইফ যুক্ত ক্লজ যদি পাস্ট পারফেক্ট হয়ে থাকে, আমি এটা মুছে নেই, আশা করি পুরো অংশগুলো বুঝতে পেরেছেন আপনারা। ইফ যুক্ত ক্লজ যদি পাস্ট পারফেক্ট থাকে, ইফ প্লাস পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টের এই স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব হিসেবে বসবে হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পারফেক্টের গঠন প্রণালী সাবজেক্টের পরে হবে হ্যাড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পারফেক্ট হলে তাহলে পরের অংশ হবে সেকেন্ড ক্লজ, সাবজেক্টের পরে হবে উড, কুড, অবলিক মাইট প্লাস উড হ্যাভ বসবে সাথে প্লাস V3 প্লাস এক্সটেনশন। তো আমরা এটা হচ্ছে এই ফোর্থ কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এটা ইফ যুক্ত ক্লজ যদি পাস্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট মানে সাবজেক্টের পরে হবে সাহায্যকারী ভার্ব হ্যাড প্লাস V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সেই ক্ষেত্রে এই প্রিন্সিপাল ক্লজটা হবে, প্রিন্সিপাল ক্লজটা হবে সাবজেক্টের পরে উড, কুড, মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা যদি একটা উদাহরণ দেই, হ্যাঁ, if you had studied, if you had studied attentively, তুমি যদি মনোযোগ সহকারে লেখাপড়া করতে, কমাস ইফ যুক্ত ক্লজ আগে থাকলে মানে সাবঅর্ডিনেট ক্লজ যদি সামনে থাকে তাহলে এরপরে একটা কমা হয়। If you had studied attentively, you would অথবা could, যেহেতু সক্ষমতা অর্থে বোঝানো হয়েছে, you could have passed the exam। তাহলে এখানে দেখি ইফ যুক্ত ক্লজ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরের অংশ হবে would have, could have, might have, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আবার একটা কথা, ইফ যুক্ত ক্লজটা পরেও হতে পারে, ইফ যুক্ত ক্লজটা কি হতে পারে, পরেও হতে পারে। তো এটার হলো কি, ইফ ইউ হ্যাড স্টাডিড অ্যাটেন্টিভলি, তুমি যদি মনোযোগ দিয়ে লেখাপড়া করতে, ইউ কুড হ্যাভ পাস, তুমি পরীক্ষায় পাস করতে পারতে। তো এই দৃষ্টান্ত এখন আমরা দেখি বিসিএস এর 35 বিসিএস এ প্রশ্নটা দেখি, দিস কুড হ্যাভ ওয়ার্ক, এটি ভালোভাবে কাজ করতো। দিস কুড হ্যাভ ওয়ার্ক হয়তো বা কোনো একটা প্ল্যান, দিস কুড হ্যাভ ওয়ার্ক এটি ভালোভাবে কাজ করতো। তো ইফ এর পরের ক্লজ আমরা সেকেন্ড অংশটা দেখি, এখানে কি আছে, পরের অংশ কি আছে, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। তাহলে অবশ্যই ইফ যুক্ত ক্লজটা কি হবে, ইফ প্লাস পাস্ট পারফেক্ট হবে, ইফ প্লাস পাস্ট পারফেক্ট হবে। ইফ দিস কুড হ্যাভ ওয়ার্ক এটি ভালোভাবে কাজ করতো, ইফ ড্যাশ বিন, তাহলে এখানে একটা বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন আছে। তো ইফ যুক্ত ক্লজটা যেহেতু আমার পাস্ট পারফেক্ট টেন্সে হবে তাহলে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে হেড বসবে, অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কি বসবে, হেড বসবে। তাহলে ইফ যুক্ত ক্লজ হলো ইফ হি, এখানে সাবজেক্টে আমরা দিতে ভুল হয়েছিল, ইফ হি হ্যাড বিন মোর ফারসাইটেড, সে যদি অধিক দৃঢ়দৃষ্টি সম্পন্ন হতো। এই ইফ যুক্ত ক্লজটা পরে দেওয়া হয়েছে, এতে কোনো সমস্যা নাই। ইফ হি হ্যাড বিন মোর ফারসাইটেড, সে যদি অধিক দৃঢ়দৃষ্টি সম্পন্ন হতো, দিস কুড হ্যাভ ওয়ার্ক এটি ভালোভাবে কাজ করতো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।